আলোচনার বিষয় হচ্ছে সংজ্ঞা সহ ডিগ্রির শ্রেণী বিভাগ আলোচনা করব। এখন দেখবেন ডিগ্রির সংজ্ঞা আছে কত ধারায়? দুই ধারায় ডিগ্রিকে কি করছে? সংজ্ঞায়িত করছে। এখন ডিগ্রির সংজ্ঞা কি আপনারা কখনো রাখতে পারেন? বলতে তাহলে আমার নোটটা একটু দেখেন। আদালত কর্তৃক প্রস্তাবিত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যার উপর ভিত্তি করে মোকদ্দমার চূড়ান্ত নিষ্পত্তি হয় এবং পক্ষগণের অধিকারটা চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাহলে তাকে কি বলে? ডিগ্রি বলে। আদালত কর্তৃক প্রচারিত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যার উপর ভিত্তি করে মোকদ্দমার তর্কিত বা আংশিক বিষয় পক্ষগণের অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে, তাকে কি বলি? আমরা ডিগ্রি বলি। এখন দেখবেন সাধারণত ডিগ্রি হচ্ছে দুই প্রকার। আপনাদেরকে এমসিকিউর সময় কিন্তু আমি পড়াইছি ডিগ্রি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক ডিগ্রি, দুটো হচ্ছে চূড়ান্ত ডিগ্রি। এছাড়াও কি আছে? এই দুইটা একটাই দরকার লিখে দেবেন। মোকদ্দমার শুরুতে যে ডিগ্রি প্রদান করা হয় প্রাথমিক ডিগ্রি বলে, আর চূড়ান্ত পর্যায়ে যে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে বলা হয় চূড়ান্ত ডিগ্রি। এটা এক লাইন লিখে দিবেন যদি আল্লাহ আপনাদেরকে এই প্রশ্ন দেয় পরীক্ষায়। এরপর হচ্ছে এছাড়াও ডিগ্রি কত প্রকার? তিন প্রকার। একটা হচ্ছে দোতরফা ডিগ্রি। ভুলে গেছেন নাকি ভাই? হ্যাঁ। তারপর হচ্ছে একতরফা ডিগ্রি। তারপর হচ্ছে সলে নামা তালাক। না, সলে নামা ডিগ্রি। এই হচ্ছে ডিগ্রি কত? তিন প্রকার পাইলাম। পরবর্তীতে কিন্তু প্রথম অবস্থায় আপনাকে ডিগ্রি দুই প্রকার, এটা কিন্তু লিখতে হবে। একেবারে সহজ ভাষায় লিখবেন। মোকদ্দমার শুরুতে যে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে বলা হয় প্রাথমিক ডিগ্রি, আর চূড়ান্ত শুনানির পরে যে ডিগ্রি প্রদান হয় এটা চূড়ান্ত ডিগ্রি। দুতরফা ডিগ্রি এটা আপনারা পরে নেবেন। একতরফা ডিগ্রি ৯ আদেশের ৬ বিধি মোতাবেক কি আছে ওখানে বাদী পক্ষ উপস্থিত থাকবে, বিবাদী সন্তুষ্ট করতে পারে এই সমঝোতাভাবে জারি করা হয়েছে, তাহলে আলাদা বিবাদীর প্রতি সমঝদারি হওয়া সত্ত্বেও যদি বিবাদী না আসে, বাদীর পক্ষে এবং বিবাদীর বিপক্ষে যে ডিগ্রি দেওয়া হয় সেটাকে কি বলে? একতরফা ডিগ্রি। আর শিরোনামা ডিগ্রিটা হচ্ছে 23 আদেশের ৩ বিধি মোতাবেক উভয় পক্ষের সম্মতির ভিত্তিতে যে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে কি বলা হয়? শিরোনামা ডিগ্রি। এই হচ্ছে ডিগ্রি সম্পর্কে বিস্তারিত আলোচনা। এরপর যদি আপনারা দেখেন রায়, ডিগ্রি ও আদেশের মধ্যে পার্থক্য লিখুন। তিনটা বিষয় কিন্তু এখানে রায়, ডিগ্রি এবং আদেশের মধ্যে আপনাকে পার্থক্য লিখতে পারেন, মানে আসতে পারে। এরকম একটা প্রশ্ন সম্ভবত জুডিশিয়ারিতে যখন পরীক্ষা দিনে আসছে আমার খেয়াল নাই। এখন রায় সম্পর্কে কোথায় বলা আছে? রায় ২-৯ হচ্ছে কি রায়। এখন রায় কাকে বলে? আর আদেশ কাকে বলে? রায় হচ্ছে যার উপর ভিত্তি করে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে কিন্তু কি রায় বলে। যার উপর ভিত্তি করে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে আমরা কি বলি? যার উপর ভিত্তি করে ডিগ্রি প্রদান করা হয় সেটাকে আমরা কি বলি? রায় বলি। ২-৯ কিন্তু বলা আছে। এরপর হচ্ছে ডিগ্রি তো আমরা পাইলাম ২-২। ২-১৪ কি? আদেশ। এই আদেশটা হচ্ছে যেটা আদালত কর্তৃক প্রস্তাবিত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত যা ডিগ্রি কিংবা রায় নয় সেটাকে আমরা কি বলতে পারি? আদেশ বলতে পারি। তাহলে আপনারা প্রথমে সংজ্ঞাগত পার্থক্য দিবেন, তারপর ধারাগত পার্থক্য দিবেন। এরপর হচ্ছে আমরা এখানে কয়েকটা পার্থক্য প্রকারগত, কারণ ডিগ্রি হচ্ছে দুই প্রকার, আর রায়ের কোনো প্রকার নাই, আদেশেরও কি কোনো প্রকার নাই। এরপর হচ্ছে প্রযোজ্য। ডিগ্রি দেওয়ানি মোকদ্দমায় প্রযোজ্য, আর রায় এবং আদেশ ফৌজদারি মোকদ্দমায় প্রযোজ্য হয়। এভাবে আপনারা তিনটা পয়েন্ট করতে পারেন। এরপর হচ্ছে ঘোষণার প্রশ্ন। রায় অবশ্যই প্রকাশ্য আদালতে ঘোষণা করতে হয়, ডিগ্রি প্রকাশ্য আদালতে ঘোষিত হওয়ার প্রয়োজন নাই। এরপর
আপনারা নিজেরা বানাই দিবেন কয়েকটা, কিন্তু ধারাগত সংখ্যাগত প্রযোজ্যতা প্রশ্নের দেওয়ানি মামলার ক্ষেত্রে এভাবে 4-5টা দিলেই কি হবে, এনাফ। পরবর্তী বিষয়গুলো দেখেন, রায়ে অন্তর্ভুক্তগুলো